হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তো তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা আমরা কি দেখাতে চলেছি সেটা তোমরা বুঝতে এখন কিছুই পারবে না, কারণ লাস্ট পর্যন্ত যদি না দেখো তো তোমরা কেউ বুঝতে পারবে না। তো আমরা ভিডিওটা দেখাতে চলেছি ধানের লোট কিভাবে তৈরি হয়, মানে তৈরি করানো হয়। তো তোমরা ভিডিওটা দেখো, সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। তো ধানের লোট তৈরি করার জন্য ছোট ধান যেটা হয় সেটা আমরা মাঠ থেকে কেটে এনেছি। কেটে আনার পরে মামা আর দিদা হেল্প করছিল ধানের যে ধানগুলো ছাড়িয়ে দিতে। তো মামা আর দিদা ধানগুলো ছাড়িয়ে দিয়েছে, আর আমার মামি দেখো বিনুনি করছে, মানে চুলের যে বিনুনি বানায় যেভাবে, সেইভাবে বিনুনি বানিয়ে নিচ্ছে একটা একটা করে, একটা দুটো দিয়ে। কারণ বেশি বেশি করে দিয়ে যদি বানাই তাহলে সেরকম দেখতে ভালো লাগবে না। তো একটা দুটো দিয়েই বানাচ্ছে। আর এটা না খুব আস্তে আস্তে করতে হবে, আর খুব আস্তে আস্তে যদি না করে, তাড়াতাড়ি করতে গেলে তো সৌন্দর্য আসবে না। তো কিন্তু আমি এখানে যে স্পিডটা দিয়ে দিয়েছি তার কারণে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি করছে, কিন্তু না, খুব আস্তে আস্তেই করতে হবে। তো এটা বানাতে না আমাদের 2 দিন টাইম লেগেছে। কী বলবো, এটা বানাতে অনেকটা আমাদের কষ্ট হয়েছে, অনেক টাইম লেগেছে। তো দেখো আমরা কতটুকু বিনুনি করে ফেলেছি, অনেকটা বড় বিনুনি করে নিয়েছি। এটা সাইজটা না অনেকটা বড় হবে, অনেক ধান দিয়ে করেছিলাম আমরা। পুরোটা ভালোভাবে একদম পুরোটা ভালোভাবে বিনুনি করতে হবে। আর পুরোটা যদি আর ভালোভাবে বানানো না হয় তো সৌন্দর্যটা আসবে না। তো আমাদের এবার শেষের দিকে চলে এসেছে, বিনুনিটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট করার পরে মানে যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটা একটু সুতো দিয়ে বেঁধে দেবে, আর সেই জায়গাটা যদি না বেঁধে দেওয়া হয় তো খুলে যাবে, আর খুলে গেলেই তো খারাপ লাগবে দেখতে। তারপরে মানে ধানের যেগুলো কি বলে বেরিয়ে আছে একটা দুটো হয়ে, সেগুলো ভালোভাবে কাঁচি দিয়ে কেটে দিতে হবে। আর কেটে যদি না দেওয়া হয় তো দেখতে ভালো লাগবে না, তার কারণে কাঁচি দিয়ে একটা একটা করে সব কেটে দেওয়া হচ্ছে। এবার ফুলটা তৈরি করতে শুরু করে দেওয়া হয়েছে। তো তোমরা দেখো ফুলটা কিভাবে বানাচ্ছে। ফুলটা কিন্তু খুব আস্তে আস্তে বানাতে হবে, আর যদি তাড়াতাড়ি করতে যাও তো খারাপ হয়ে যাবে। আর আমি তো একটু তাড়াতাড়ি করে দিয়েছি, ওই জন্য মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি করছে, কিন্তু না, অত তাড়াতাড়ি করছে না, আস্তে আস্তেই বানাচ্ছে। তো পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারবা যে আমাদের ফুলটা কত সুন্দর হয়েছে। জানি না তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগছে কিনা। আমাদের এই ফুলটা অনেকটা ভারী হয়েছিল, বড় হয়েছিল, তার কারণে দিদা ওপর দিকে ধরে আছে। আর যদি না ধরতো তো মামি একাই এটা বানাতে পারতো না, মানে ফুলটা ঘোরাতে পারতো না। তো শেষে একটু মানে পুরোটা যখন জড়ানো হয়ে যাবে তারপরে সুতোটা দিয়ে ভালোভাবে গিঁঠিয়ে দিতে হবে, আর না গিঁঠালে খুলে যাবে। তো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বলো এবার তোমরা যে এবার ফুলটা দেখে কেমন লাগছে। সত্যি আমাকে না খুব ভালো লেগেছে। তো আমাদের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। তো তোমরা অবশ্যই জানাবে যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে, আর পরের ভিডিও দেখতে থাকো।